হ্যালো বন্ধুরা, অনেক দিন কোনো রেসিপি ভিডিও দিতে পারিনি, তবে আজ রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। আর একদম নতুন একটা রাজস্থানি সবজি, যা আগে কখনো আমি নিজেই খাইনি। এটা হচ্ছে গাওয়ার ফলি সবজি। তোমরা এই সবজিকে কে কী নামে চেনো কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর এর জন্য কিন্তু আমি আলুও এখানে কেটে ফেলেছি, আর গাওয়ার ফলিগুলোকে এইভাবেই কেটেছি। গাওয়ার ফলের সবজি তৈরি করার জন্য আমি কিন্তু এখানে রসুনটাকে কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর পেঁয়াজটাকে ঠিক এইভাবে কেটেছি। এইভাবেই কিন্তু কাটতে হবে, তাহলে টেস্ট ভালো আসবে। আর টমেটোটাকেও কিন্তু খুব ছোট ছোট করে কেটেছি। আর আলুটাকে এই যে ওই মটর ঘুগনির আলুর মতন করে কেটেছি। আর এটা তো এরকমই কেটেছি, দেখতেই পাচ্ছেন। তো এখন কিন্তু রান্না শুরু করে দেব। প্রথমেই গ্যাসটা অন করে কিন্তু কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেব। প্রথমেই তুলে দেব এই যে কিছু পরিমাণ জিরে, গোটা জিরে দেব। গোটা জিরেটা একটু লাল লাল হয়ে গেলে, এই যে দেখুন একদম কিন্তু লাল লাল হয়ে গেছে, জিরেটার মধ্যে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো এখন কিন্তু প্রথমেই তুলে দেব কোচানো রসুনগুলো। আমি এখানে রসুনগুলো কুচিয়েছি, আপনারা একটু থেতো করে দিলেও পারেন। থেতো করে দিলেও কিন্তু মন্দ হয় না, তবে আমার থেতো করার জিনিস নেই, তো সেই জন্যই কিন্তু আমি কুচিয়ে দিয়েছি। দেখুন এখানে কিন্তু লাল লাল হয়ে রসুনটা বেশ ভালো হয়ে ভাজা হয়ে গেছে, আর রসুনের একটা যে কাঁচা গন্ধ সেটা কিন্তু বেরিয়ে গেছে। এখন আমি তুলে দেব কাঁচা লঙ্কা, লঙ্কা কুচিগুলো তুলে দেব। আর দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব টমেটো কুচি। দেখুন এবার কিন্তু আমি সমস্ত পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা সমস্ত কিছু তুলে দিলাম। এবার কিন্তু একটু নাড়াবো, একটু নাড়িয়ে এবার কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার কিন্তু মশলাগুলো এক এক করে দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেব লবণ, পরিমাণ মতো লবণ দেবেন। তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, একটু দিয়ে দেব জিরে গুঁড়ো। যেহেতু জিরে গোটা জিরে দেওয়া আছে, তাই জন্য কিন্তু একদম সামান্য পরিমাণই দেব। আর একটু দিয়ে দেব ধনের গুঁড়ো, দিয়ে দেবো একটু দিয়ে দেবো ধনের গুঁড়ো। ব্যাস, লবণটা দিয়ে দেওয়ার জন্য পেঁয়াজটি কিন্তু পেঁয়াজ আর টমেটোগুলো কিন্তু সুন্দরভাবে একদম গলে যাবে। কিছু সময় লো ফ্লেমে ঢাকা চাপিয়ে রেখে দেবো। এখন ঢাকনাটা খুলে দেখবো একটু কতটা হয়েছে। মোটামুটি কিন্তু একটু গলে গলে গেছে। এখন কিন্তু আমি তুলে দেব, প্রথমেই তুলে দেব আলুগুলো। প্রথমেই তুলে দিচ্ছি আলুগুলো। দিয়ে একটু বেশ ভালোভাবে নাড়িয়ে দেব। আর
যেহেতু এখন আলুটা দিয়ে দিয়েছি, তো তাই জন্য কিন্তু এখন পরিমাণ মতো লবণও দেব। আলুর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে কিন্তু একটু বেশ ভালোভাবে কিন্তু নাড়াতে হবে। ভালোভাবে নাড়িয়ে কিন্তু ঢাকনা চাপিয়ে কিছু সময় লো ফ্লেমে কিন্তু রেখে দিতে হবে। একটু ভালোভাবে নাড়িয়ে দিই, লবণটা যাতে সব জায়গায় পেয়ে যায়। একটু ঢাকা চাপিয়ে রেখে দিয়েছিলাম আলুগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখুন এখন একটু ভালোভাবে নাড়াবো। নাড়িয়ে কিন্তু এই কেটে রাখা গাওয়ার ফলিগুলো দিয়ে দেব। এগুলো যদি একটু জল ঝরিয়ে রাখেন তাহলে কিন্তু আরো ভালো হয়। আমার কাছে টিস্যু নেই, টিস্যু দিয়ে যদি একটু জল ঝরিয়ে রাখেন, মানে মুছে রাখেন, তাহলে কিন্তু বেশ ভালো হবে। এখন কিন্তু একটু ঢাকা চাপিয়ে রেখে দেব। আর এই গাওয়ার ফলি সবজির মেন ইনগ্রেডিয়েন্টসটা এটা, যে বাদাম গুঁড়ো করতে হবে। কিন্তু এখানে কিছু পরিমাণ আমি কাঁচা বাদাম নিয়ে নিয়েছি। এখন কিন্তু মিক্সচারে একটু পিষিয়ে নেব। বাদামটা কিন্তু জল দিয়ে পেশানো যাবে না, হালকা শুকনো করেই করতে হবে। তবে এই মিক্সচার জারটাতে একটু জল ছিল বলে এরকম ঝরঝরা হয়নি। তো এখন ঢাকনাটা খুলে দেখব কতটা হয়েছে। দেখুন এখন কিন্তু সুন্দরভাবে কিন্তু হয়ে এসছে। আলু একটা দেখুন, আলুটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে, তার মানে বুঝবেন যে এখন কিন্তু একদম পারফেক্ট কুক হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেব এই যে করে রাখা এই বাদামের মিক্সচারটা। দু চামচ মতো দিয়ে দেব। বাদামের মিক্সচারটা দিয়ে এখন কিন্তু একটু ভালোভাবে নাড়িয়ে নেব। দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গেছে। এবারে কিন্তু একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। উপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেব। এবার আরেকটু ভালোভাবে নাড়িয়ে নেব। নাড়িয়ে কিন্তু ঢাকা চাপিয়ে রেখে দেব। এবার কিন্তু গ্যাসটা অফ করে দিচ্ছি। ভালোভাবে নাড়িয়ে দিয়েছি। এবার কিন্তু ঢাকা চাপিয়ে রেখে দেব, কারণ এর গন্ধটা যাতে সুগন্ধটা খোলার সঙ্গে সঙ্গে যাতে বেরোয়। গাওয়ার ফলি সবজির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আশা করছি আপনাদের ভালো লাগবে। অনেক অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।